কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে আপনার পায়ের তলায় পড়ে আছে, মাথা নত করে আছে আপনার ঋণ শোধ করার জন্য। কিন্তু একটা মানুষকে 10 দিন কি ভাই, 10 বছর খাইয়েও দেখবেন আপনি তার মন পাবেন না। আপনি যতদিন দিতে পারছেন সে আপনার গুণগান গাইবে, সে আপনার প্রশংসা করবে, মানে এ তল্লাটি আপনার মতো ভালো মানুষ আর কেউ নেই এমন বলবে। আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে, যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না? যে মানুষটা বিপদে পড়েছে তাকে সাহায্য করবেন? অবশ্যই করবেন, কিন্তু আশা করবেন না। যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করে ফেলবেন, যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি আশা করে ফেলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি 10 টাকা ইনভেস্ট করেছি, বাট সেখান থেকে কত লাভ পেলাম এটা দেখবো আমি ব্যবসার ক্ষেত্রে, দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে এটা আমি দেখবো না। আর যত বেশি আপনি মন থেকে এই চিন্তাগুলো দূর করতে পারবেন যে হাইরি আমি একটা সময় কি করেছি আমার পরিবারের জন্য, বাট এখন কি পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, এইসব চিন্তাভাবনাগুলো যত দ্রুত আপনি মাথা থেকে সরাতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন। ভাই আপনি আপনার কর্তব্য পালন করে যান, আপনি আপনার কর্ম করে যান, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। কর্ম করে যান ভাই, ফলের আশা করবেন না। তবে হ্যাঁ, এটা জেনে রাখুন, আপনি যদি কারোর উপকার করে থাকেন আপনার বিপদে স্বয়ং বিধাতাই কাউকে না কাউকে পাঠাবেন উপকার, মানে আপনাকে সাহায্য করার জন্য। সে আজ আপনি যেই মানুষটার উপকার করেছেন সেই মানুষটা নাও আসতে পারে, কিন্তু কেউ না কেউ দেখবেন আপনার বিপদে আসবেই, কারণ বিধাতা আছেন না ভাই। আপনি ভালো কাজ করলে তার ফল ভালো হবেই। আবার আমরা অনেকেই আছি আলেয়ার পেছনে ছুটতে বেশি পছন্দ করি। ভাই যাকে কোনোদিনও পাবো না, যে কোনোদিনও ভালোবাসার মর্যাদা দিতে জানে না, যারা আসলে টাকার জন্য বন্ধুত্ব করতে আসে, তারা কি সত্যিকারের ভালো মানুষ আমাদের জন্য? তারা কি সত্যিকারের প্রিয়জন হয়? তারা কি কোনোদিনও শুভাকাঙ্ক্ষী হতে পারি আমাদের? না ভাই, আসলে আমরা ভুল ভাবি, আমরা ভুল বুঝি ওদের। ওদের আমরা বেস্ট ফ্রেন্ড ভাবি, ওদের ভাবি যে এই মানুষগুলোকে ভরসা করা যায়, এই মানুষগুলো হচ্ছে আপনজন। আসলে মোটেই নয়। এরা কোনোদিনও কারোর ভালো চাইতে পারে না, এরা হয় ভীষণ স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে এরা সরে যায়। তাই প্লিজ আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করুন। বাবার হোটেলে থেকে এরকম অনেক স্বপ্ন দেখা যায় ভাই, যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। কথাগুলো শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তব কথাগুলো বলি। কথাগুলো শুনলে আপনার উপকার হবে, এমনটা নয় যে লুকিয়ে আড়ালে শুনতে হবে। আপনি পরিবারের সামনেই শুনুন, এতে প্রত্যেকেরই উপকার হবে। তাই আমি চাই ভাই, কঠোর পরিশ্রম করুন, সৎভাবে জীবনযাপন করুন, দেখবেন জীবনের এই দুঃখ এই কষ্ট একটা সময় ঠিক সরে যাবে। কখনো দুঃখ চিরস্থায়ী হয় না, আবার ঠিক তেমনই কখনো সুখও চিরস্থায়ী হয় না। চক্রপথ পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ। জীবনে দুঃখ সুখ চক্রাকারে ঘুরে, শুধু ওয়েট করুন, একটু সহ্য করুন, অপেক্ষা করুন, বিধাতার উপর ভরসা রাখুন, সৎ পথে থাকুন, দেখবেন আপনার জীবনেও সুখ আসবেই।